রাজ্যে আবারও উচ্চ মাধ্যমিকে প্রথম হলেন স্বামীহারা দারিদ্রতার সাথে লড়াই করে বেঁচে থাকা মায়ের গর্বের মেয়ে মিনতি হেমব্রম। সাঁওতালি মাধ্যমে প্রথম হলেন মিনতি। দারিদ্রতাকে জয় করে উচ্চ মাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে প্রথম ঝাড়গ্রামের কাদনাশোলের মিনতি হেমব্রমের প্রাপ্ত নম্বর 473। বাবাহারা মেয়ে, অভাবী সংসার, কোনো রকমে টেনে টুনে খাবার জোটান দিনমজুর মা। আজ তার মেয়ের নাম উজ্জ্বল করলো ঝাড়গ্রামে। আজ গর্বের মেয়ে মিনতি হেমব্রম। একেই খাবার জোটানোই দায়, তার উপরে মেয়ের পড়াশোনার খরচ চালানোর কষ্ট। তাই বাধ্য হয়ে মেয়েকে রেসিডেন্সি স্কুলে রেখে পড়ানো। মা দিনমজুরি করে সংসার চালান। তবে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতেই অভাবী সংসারে খুশির আলো। সাঁওতালি বিভাগে প্রথম ঝাড়গ্রামের মিনতি। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের প্রত্যন্ত গ্রামের মেয়ে। উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর 473। প্রত্যন্ত গ্রামের স্বপ্ন, সে মাতৃভাষার জন্য কিছু করবে। সাঁওতালি মিডিয়ামের বেশ কিছু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া তার লক্ষ্য। উচ্চশিক্ষার জন্য সে বেছে নিয়েছে পলিটিক্যাল সায়েন্সের মতো বিষয়। কি জানাচ্ছেন তিনি, চলুন শোনাবো আপনাদের। আমার তো ভালো লাগছে, কিন্তু এই সব কিছুর পেছনে যাদের হাত আছে তারা আমাদের স্কুলের টিচার, তাদের অবদান কোনো ক্ষেত্রেই কম নয়। তাদের জন্য এই সব কিছু সম্ভব হয়েছে। কত ঘন্টা পড়াশোনা করতে সারাদিনে? প্রচুর 4 ঘন্টা। ওটা আমার নিজের মাতৃভাষা, ওটাকে এগিয়ে নেওয়ার জন্য কেউ থাকবে না, নিজেকেই নিয়ে যেতে হবে। আর যেহেতু সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা কম হয়ে যাওয়ার জন্য অনেকগুলো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এখন, তো সেগুলো বাঁচিয়ে রাখার জন্য আমি সাঁওতালিকে চুজ করেছি। আমি এবছর 473 পেয়েছি উচ্চ মাধ্যমিক। আশা তো অনেক বেশি ছিল, কিন্তু একটা সাবজেক্টে আগের বছরের কোশ্চেন রিপিট হওয়ার জন্য অনেকটাই কমে গেছে ওটাতে। আর আমি সব থেকে বেশি আশা করেছিলাম হিস্ট্রিতে সব থেকে বেশি নাম্বার হবে আমার। আর আমি ওই সাবজেক্টকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু আমি সেটা পারিনি। কিন্তু আমি হাল ছাড়িনি, এখন আমি ওটাকে নিয়ে এগোতে চাই। আপনার নাম? আমার নাম মিনতি হেমব্রম। বাড়ি? বাড়ি গোপীবল্লভপুর 1-এর কাদনাশোল গ্রামে।